আসসালামু আলাইকুম। আজ নিয়ে এসেছি পারফেক্ট হোটেলের স্টাইলে কিভাবে এই অসাধারণ নেহেরিটি রান্না করা যায়। আর পরিবারের সবার জন্য যদি মজাদার রান্না করা যায় হোটেলের স্টাইলে, তাহলে মন্দ কি? দেখার জন্য পুরো ভিডিওটি দেখান, অনুরোধ রইল। প্রথমে আমি নিজের মতো করে রান্না করার জন্য নিজের একটা মশলা রেডি করে নিয়েছি। শুকনা মরিচ, জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ আর স্টার কাবাব দিয়ে মশলাটি তৈরি করবে। নিয়েছি একটু আদা কুচি আর পেঁয়াজ কুচি। আর আমার যেহেতু পায়াগুলি আগেই রেডি করা নিয়েছি, তাই আমার রান্নাটা খুব সহজেই হয়ে যাবে। আমি আগেই পায়া পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি একটু ময়দা ভেজে, যেটা এই রান্নার আসল পদ্ধতিটা। এবার সবগুলি শুকনো অবস্থায় আমি ব্লেন্ড করে নিব, গুঁড়া করে নিব। আর এদিকে আমি ময়দাটা খুব ভালো করে ভেজে নিয়েছি, তাহলে অন্যরকম একটা ফ্লেভার আসে। ময়দার সেই কাঁচা ফ্লেভারটা আর আসে না। এবার আমি হাঁড়িতে, আর রান্নাটি আমি করব প্রেশার কুকারে, যাতে খুব সহজেই এবং সময় কম লাগে আর দ্রুত সিদ্ধ হয়ে যায়। হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর অন্যদিকে আমার মশলাটা গুঁড়ো করে নিচ্ছি ব্লেন্ডারে। আর এই শুকনো উপকরণের মধ্যেই দিয়ে দিব আমি ভেজে রাখা ময়দাটা। একসাথে ব্লেন্ড করে নিব, যাতে মশলাটা খুব ভালোভাবে তৈরি করা যায়। আমার এদিকে হাঁড়িতে পেঁয়াজ দেওয়া, পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে, আর এদিকে আমার মশলাটাও রেডি হয়ে যাচ্ছে। একটু দ্রুতই কাজ করতে হচ্ছে, যাতে রান্নাটা খুব দ্রুত করা যায়। এবার আমি পানি দিয়ে এই শুকনা মশলাগুলি গুলে নিব, যাতে দানা না বেঁধে যায়। একসাথে হাঁড়িতে দিলে হয়তো পুড়ে যাবে, তাই পানি দিয়ে আগে পেস্ট তৈরি করে নিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। আর মশলার ঘনত্ব, মশলা যদি পারফেক্ট হয়, যে কোনো রান্নাই ভালো লাগে। ইনশাল্লাহ আমার পুরো ভিডিওটি দেখে আপনি খুব সহজেই রান্না করে নিতে পারবেন। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজের হাঁড়িতে। সবগুলি মশলা খুব ভালোভাবে ভুনে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর মশলা ভুনার মধ্যেই কিন্তু স্বাদ চলে আসে। এবার আমার রেডি করা হাড়গুলি, পায়াগুলি দিয়ে দিব। আর যেহেতু, আবারও বলছি, যেহেতু আমার পায়া রেডি, তাই রান্না করতেও খুব সহজেই হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিব একটু পর্যাপ্ত পানি, কারণ নেহারি ঝোলটা ভালোভাবে জাল হতে হবে, আর ঘনত্বটা ঠিক মতো হলে নেহারিটা মজা লাগবে। তাই একটু পানি দিয়ে, প্রেশার কুকারে বেশি পানি দেওয়া যাবে না, কারণ এখানে পানি টানে না। আমি ওয়েট করব এখানে 3 থেকে 4টা শীষ ওঠার জন্য, কারণ আমার পায়া আগেই হাফ সিদ্ধ করা। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। 10 মিনিট রাখার পরে আমি ঢাকনা খুলেছি, কারণ সাথে সাথে খুললে গোশটা সফট হবে না। খোলার পর যেটা শুকনো আমার ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া দিয়ে দিব। আর নামানোর আগে জিরা গুঁড়া ব্যবহারে যে কোনো রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। বুঝতে পারছেন ঘনত্বটা কীরকম হয়েছে? আর এই ঘনত্বটার কারণেই এই নেহারিটা খুব মজা লাগবে। আর পেঁয়াজের বেরেস্তার কারণে অন্যরকম একটা ফ্লেভার এসেছে। বাস, হয়ে গেল আমার মজাদার নেহারি রান্না। খুব সহজেই, আর সবার মজাদার একটি প্রিয় খাবার। রুটি বা পরোটা, চালের গুঁড়ি, যে কোনো কিছু দিয়ে এই নেহারিটা খুব মজা লাগে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সব।